হ্যালো বন্ধুরা, আজকে আমরা লসাগু ও গসাগু চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ তিনটি টাইপ শিখব। তো দেখো আজকের প্রথম অঙ্ক কি আছে। দেখো এখানে বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব। দেখো তুমি একটা জিনিস মনে রাখবে, যখন দেখবে যে দুটো বা তিনটে সংখ্যার পরে দ্বারা বা দিয়ে কথাটি আছে, তখন তুমি সব আগে কি করবে, লসাগু করবে, ঠিক আছে। আর যদি দেখো যে দ্বারা বা দিয়ে কথাটি সংখ্যার আগে আছে, তাহলে তুমি গসাগু করবে। এটা ভালো করে মনে রাখবে। তাহলে দেখো এখানে তিনটে সংখ্যা আছে এবং তিনটে সংখ্যার পরে দ্বারা আছে, তার মানে তুমি বুঝে নিবে যে এটা তোমাকে লসাগু করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এই তিনটে সংখ্যা লসাগু করব। তাহলে কি আছে, 20, 42 এবং আছে কত 63, এই তিনটের আমরা লসাগু করব, ঠিক আছে। দেখো আমরা লসাগু যদি করি, প্রথমে 2 দিয়ে ভাঙা যাবে, 10 দুগুণে 20, 21 দুগুণে 42, আর 63 যাবে না, 63 নেমে যাবে। আবার কত দিয়ে যাবে, দেখো আমরা এবার 3 দিয়ে দিব, 3 দিয়ে যদি 10কে যাবে না, 10 নেমে যাবে, 3 7 21, আর 3 21 63। এবারে আমরা 7 দিয়ে দিতে পারি, 10 নেমে গেল, 7 1 7, আর 3 7 21, দেখো আর যাবে না। এবার তাহলে আমরা কি করব, লসাগু দেখো কি করতে হয়, এবার এগুলো আমরা গুণ করে নিব, তাহলে আমাদের লসাগু চলে আসবে। দেখো 2 দিয়ে 3কে গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, তারপর 6 7 42, 42-এর সঙ্গে 10 গুণ করলে 420, আর 3 420 কত হয়, দেখো 3 420 হয় কত, 0, 3 দুগুণে 6, আর 3 4 12, 1260। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 1260, ঠিক আছে। এবারে দেখো আমরা যে লসাগুটা বের করলাম, ঠিক আছে, এই লসাগুটা কি হবে, 20 দিয়েও ভাগ যাবে, 42 দিয়েও ভাগ যাবে, আবার 63 দিয়েও ভাগ যাবে, ঠিক আছে। আমাকে এবার কি বলেছে, আমাকে বলেছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। এবার ভাবো, আমি যদি 20 দিয়ে 1260কে ভাগ করি তাও ভাগ মিলে যাবে, আমি যদি 42 দিয়ে ভাগ করি তাও ভাগ মিলে যাবে, 63-তে ভাগ করলে তাও ভাগ মিলে যাবে। আমাকে বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 42, 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে 1 যেহেতু অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে, তাহলে আমি কি করব, 1260-এর সঙ্গে 1কে যোগ করে দিব, তাহলে কত হয়ে যাবে, 1261। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 1261, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। তো দেখো কোন অপশানে আছে, দেখো অপশান বিতে আছে, দেখো 1261। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো। চলো এবারে আমরা পরের টাইপে যাই। তো বন্ধুরা এবারে তোমরা এই অঙ্কটি ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে কি বলছে, বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 ও 26 ভাগশেষ থাকবে। তাহলে কি বলছে, তুমি যদি একটা সংখ্যাকে, মানে ক্ষুদ্রতম সংখ্যা, সেই সংখ্যাটাকে তুমি 16 দিয়ে যদি ভাগ করো তাহলে 6 অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে। তুমি যদি 24 দিয়ে ভাগ করো তাহলে 14 ভাগশেষ থাকবে। আর তুমি যদি 36 দিয়ে ভাগ করো তাহলে 26 ভাগশেষ থাকবে। তাহলে সেই সংখ্যাটা কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমি তোমাদের আগেই বললাম, তুমি যদি দেখো যে দ্বারা কথাটা সংখ্যা যেসব সংখ্যার পরে থাকবে সেটার কি করবে, লসাগু করবে। দেখো এখানে 16, 24 এবং 36 আছে এবং পরে কি আছে, দ্বারা আছে। তাহলে যদি দেখো যে দুটো বা তিনটে সংখ্যার পরে দ্বারা কথাটা আছে, দ্বারা বা দিয়ে, তাহলে তুমি সেটার আগে লসাগু করবে, ঠিক আছে। তাহলে আমি এটার লসাগু করবো, 16, 24, 16, 24 আর 36-এর আমরা আগে লসাগু করে নিই, ঠিক আছে। দেখো লসাগু করলে কত হবে, প্রথমে আমরা 2 দিয়ে ভাঙতে পারবো, 8 দুগুণে 16, 12 দুগুণে 24 এবং 18 দুগুণে 36, ঠিক আছে। আবার আমরা 2 দিয়ে ভাঙতে পারবো, 4 দুগুণে 8, 6 দুগুণে 12 এবং 9 দুগুণে 18। এবার দেখবো কত দিয়ে যাবে, দেখো আমরা এবার 2 দিয়েও দিতে পারি, আবার 3 দিয়েও দিতে পারি। যদি 2 দিয়ে দিই, দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9কে যাবে না, 9কে আমরা নামিয়ে দিব, ঠিক আছে, 9কে নামিয়ে দিলাম। এবারে আমরা 3 দিয়ে ভাঙতে পারবো, দেখো 2 নেমে যাবে, 2কে যাবে না, 3 1-কে 3 আর 3 3-কে 9, ঠিক আছে, আর ভাঙা যাবে না। এবার আমরা কি করব, সাইডের গুলো গুণ করে নিব, তাহলে আমাদের লসাগু চলে আসবে। তাহলে দেখো কত হচ্ছে, 2 এর সঙ্গে 2 গুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8-এ 24, 24 দুগুণে 48, আর 48-এর সাথে 3 গুণ করে দাও, 48 আর 3 কত হয়, দেখো 3 8-এ 24, সাথে থাকে 2, 3 4-এ 12 আর 2 14, 144। তাহলে আমাদের লসাগু কত হলো, 144। এবারে আমরা কি করব, দেখো আমাকে বলেছে যে যথাক্রমে 6, 14, 26 ভাগশেষ থাকবে, অবশিষ্ট থাকবে। তো তুমি দেখো একটা জিনিস ভালো করে দেখো, যখন 16 দিয়ে ভাগ করছো 6 অবশিষ্ট থাকছে, যখন 24 দিয়ে ভাগ করছো 14 অবশিষ্ট থাকছে, আর যখন 36 দিয়ে ভাগ করছো তখন 26 অবশিষ্ট থাকছে। তাহলে দেখো প্রত্যেকের মধ্যে ডিফারেন্স কত, দেখো 6 আর 16-এর মধ্যে ডিফারেন্স কত, দেখো 10, তাই না। 6 আর 16-এর মধ্যে ডিফারেন্স কত, 10, মানে 10 আর 6 16 হয়। আবার 14 আর 24-এর মধ্যে ডিফারেন্স কত, তাও 10, কারণ 14 আর 10-এ 24 হয়।
আবার দেখো 26 আর 36-এর মধ্যে ডিফারেন্স কত? 10, কারণ 26 আর 10 যোগ করলে কত হয়? 36, তাহলে ডিফারেন্স কত? 10। তাহলে এখানে তিনটে ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে কত? 10। তাহলে যেহেতু 10 ডিফারেন্স, আমরা কি করব, এটা থেকে আমরা 10কে মাইনাস করে দেবো, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো 144 থেকে তুমি এবারে 10কে মাইনাস করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। তাহলে 144 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 134। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো কোথায় আছে অপশান, দেখো অপশান বিতে আছে 134। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই টাইপের অঙ্কগুলো সমাধান করবে, তাহলে তোমাদের খুব সহজেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো চলো এবারে আমরা পরের টাইপে যাই। এবারে তোমরা এই অঙ্কটি ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো কি বলছে, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16, 25 ভাগশেষ থাকবে। তাহলে দেখো আমরা কি করব, এখানে বলেছে 12, 18 এবং 27 দ্বারা, তাহলে দ্বারা কথাটি কি আছে? পরে আছে, তাই তো। তাহলে আমরা প্রথমে কি করব, 12, 18 এবং 27-এর আগে লসাগু বের করে নেব। ঠিক আছে, তাহলে 12, 18 এবং 27-এর আমরা আগে লসাগু করব। তাহলে দেখো প্রথমে আমরা 2 দিয়ে দিব, 2 দিয়ে যদি দিই 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 27কে যাবে না, তাই 27টা নেমে যাবে। ঠিক আছে, এবারে দেখো আমরা কত দিয়ে দিব, এবারে আমাদের 3 দিয়ে দিতে হবে। দেখো 3 দুগুণে 6, 3 তিরিকে 9, আর 3 9 কত হয়? 27। ঠিক আছে, এবারে আমরা কত দিয়ে দিব, আবার আমাদের 3 দিয়ে যাবে, 2 নেমে যাবে, 3 একে 3, আর 3 তিরিকে 9, তাহলে আর আমাদের ভাঙ্গা যাবে না। ঠিক আছে, এবারে আমরা এগুলো গুণ করে নিব, তাহলে লসাগু চলে আসবে। তাহলে দেখো কত হচ্ছে, 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, আর 36-এর সঙ্গে 3 গুণ, 3 36 কত হয়? দেখো 3 36, 3 6 18, হাতে থেকে 1, 3 তিরিকে 9, 10, 108। তাহলে আমাদের লসাগু হয়ে গেল কত? 108। ঠিক আছে, আমাদের লসাগু হলো 108। এবার দেখো এই অঙ্কটাতে আমাকে দুটো কন্ডিশন বলেছে। কি কি কন্ডিশন বলেছে? একটা বলেছে সংখ্যাটিকে 4 অঙ্ক বিশিষ্ট হতে হবে, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হতে হবে। আর একটা কন্ডিশন বলেছে যে যেন 10, 16, 25 ভাগশেষ থাকে। দুটো কন্ডিশন বলেছে। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করব, দেখো আমাদের এই যে লসাগু হলো, সেটা দিয়ে আমরা 4 অঙ্ক বিশিষ্ট মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা 108 দিয়ে, দেখো 108 দিয়ে আমরা ভাগ করব কাকে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টা 9 হবে, তাই না? 4টে 9, এটাকে ভাগ করব। তাহলে দেখো কত দিয়ে যায়, প্রথমে আমরা 9 দিয়ে দিব, 9 দিয়ে যদি দিই কত হবে? 972 হবে। ঠিক আছে, 972 বিয়োগ করলে হবে, দেখো 9 থেকে 2 বিয়োগ করলে 7, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 27 হলো। এই 9টাকে নামিয়ে দিলাম। এবারে কত দিয়ে যাবে? এবারে দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে কত হবে? 216 হবে, 216। ঠিক আছে, এবারে আবার বিয়োগ করে দাও, 9 থেকে 6 বিয়োগ করলে 3, আর 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 6, 63। তাহলে দেখো আমাদের বাকি থেকে গেল 63, বাকি থেকে গেল, তাই তো। তাহলে আমরা যদি এই 9999 থেকে মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি আমরা 63 বিয়োগ করে দিই, তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটিকে 12, 18, 27 দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে। ঠিক আছে, কিন্তু আমরা তো ভাগ মিলে যাক সেটা চাই না। আমরাকে বলেছে কি, আমরাকে বলেছে যেন 10, 16, 25 ভাগশেষ থাকে। তাহলে তার জন্য আমরা কি করব, দেখো তার জন্য আমরা কি করব, এই 9999 থেকে 63 বিয়োগ করব, তার সঙ্গে দেখো তার সঙ্গে যত ডিফারেন্স থাকবে সেটাকে বিয়োগ করব। দেখো এখানে 10 আর 12 ডিফারেন্স কত? 2। 16 আর 18 ডিফারেন্স কত? 2। আবার 25 আর 27-এর ডিফারেন্স কত? 2। মানে 2 কত গ্যাপ আছে, তাই না? 2 ডিফারেন্স। তার জন্য আমরা কি করব, এই 9999 থেকে 63 এবং এই যে ডিফারেন্স মানে 2 ডিফারেন্স, এই 2কে বিয়োগ করব। মানে মোটে 63 আর 2 মানে 65কে বিয়োগ করে দেব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা 9999 থেকে এদিকের 63 আর তার সঙ্গে যে 2 ডিফারেন্স মানে এদিকে 2 আর এদিকে 63 মানে কত? 65 হচ্ছে। তাহলে 65কে আমরা বিয়োগ করে দেব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 65কে বিয়োগ করে দাও, কত হচ্ছে? দেখো 9 থেকে 5 বিয়োগ করলে 4, আর এদিকে 9 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 3, আর 9 নেমে গেল, দুটো 9 নেমে যাবে, কত? 9934। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো কোন অপশান আছে, দেখো অপশান এতে আছে 9934। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের সমস্ত কনফিউশন দূর করার চেষ্টা করব।